আসসালামু আলাইকুম। ব্রেইনি বল্টুর সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইনের নতুন একটি টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি নোমাদ ইবনে বিল্লাল। গত দুইটি লেকচার ভিডিওতে আমরা সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইনের কিছু বেসিক্স জানার চেষ্টা করেছিলাম, যার মধ্যে ছিল ডেটা কী, ইনফরমেশন কী এবং সিস্টেমটা কী, এবং একটি সিস্টেম কীভাবে কাজ করে, ইনফরমেশনের কিছু টাইপস, সিস্টেমের কিছু টাইপস এবং আরও কিছু থিওরিজ জানার চেষ্টা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আরও কিছু থিওরি জানার চেষ্টা করব সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইনের। আজকে আমাদের টপিক্সটা হলো সিস্টেমস অ্যানালাইসিস অ্যান্ড লাইফ সাইকেল। একটা সিস্টেম কাজ করার জন্য একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমাদেরকে কোন কোন স্টেপগুলোকে ফলো করতে হয় এবং কোন সাইকেলের আওতায় মূলত পুরো সিস্টেমটা কাজ করবে সেটা নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়। তো আসুন শুরু করা যাক। প্রথমে আমরা এখান থেকে যদি দেখি আজকের আমাদের আলোচনার লার্নিং গোলস কী হবে, যে 9 স্টেপ অফ ডিজাইনিং ইনফরমেশন সিস্টেম। একটা সিস্টেমের 9টা স্টেপ নিয়ে আমাদেরকে কাজ করতে হয়। 9টা স্টেপ যখনই ফুলফিল হয় তখনই আমার একটা ফাইনাল আউটপুট হিসাবে আমার একটা সিস্টেম বের হয়। দেন আমরা দেখব টাস্ক পারফর্মড ইন ইচ স্টেপ। প্রতি স্টেপে আমাদেরকে কোন কোন টাস্কগুলোকে, কোন কোন কাজগুলোকে আমাকে করতে হবে। দেন আসলে হচ্ছে নেচার অফ স্পেসিফিক পারফর্মড বাই সিস্টেম অ্যান্ড অ্যানালাইসিস। তার মানে হচ্ছে যে আমাদের সিস্টেমটা অ্যানালাইসিস করার জন্য আমার কোন কোন বিষয়গুলো খুবই জরুরি, দ্য অ্যাট্রিবিউটস অফ দ্য সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড দ্য টুলস অফ দ্য সিস্টেম অ্যানালাইসিস। তো চলুন আমরা এবার দেখি আমাদের এই 9টা স্টেপ কীভাবে কাজ করবে। প্রথমে আমরা যদি একটু দেখি যে এই স্টেপগুলো আসলে কি কি। প্রথম স্টেপটা হচ্ছে রিকোয়ারমেন্ট ডিটারমিনেশন। তার মানে প্রথমে আমার যে রিকোয়ারমেন্টগুলো থাকবে আমার সিস্টেমের জন্য, কোন কোন রিকোয়ারমেন্টগুলোকে আমার নিতে হবে সেগুলো সবার ফার্স্টে আমরা দেখব। দেন হচ্ছে যে রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশান। আমরা যে রিকোয়ারমেন্টগুলো নিব সেটাকে স্পেসিফাইড করব, আমরা আলাদা আলাদাভাবে জিনিসটাকে স্পেসিফাইড করব যে আমার কোন স্টেপটাকে কখন কাজ করতে হবে সেগুলোকে আলাদা আলাদাভাবে আমরা নিয়ে নেব। দেন হচ্ছে আমার ফিজিবিলিটি অ্যানালাইসিস, আমার সম্ভাব্যতা যাচাই করতে হবে। দেন আমার ফাইনাল স্পেসিফিকেশান করতে হবে। দেন আমার হার্ডওয়্যার স্টাডি করতে হবে যে আমার সিস্টেমটা যে হার্ডওয়্যার নিয়ে কাজ করবে সেটা কি আসলে ফুলফিল কিনা, আমি সেই হার্ডওয়্যার দিয়ে সব কিছু করতে পারবো কিনা। দেন আসছে যে সিস্টেম ডিজাইন, সিস্টেম ইমপ্লিমেন্টেশন, সিস্টেম ইভ্যালুয়েশন অ্যান্ড লাস্ট সিস্টেম মডিফিকেশান। এখন একটা একটা করে আমরা জিনিসগুলো জানার চেষ্টা করি। প্রথমে আসছে হচ্ছে রিকোয়ারমেন্ট ডিটারমিনেশন। রিকোয়ারমেন্ট ডিটারমিনেশন হলো যে কোন জিনিসের ওপর বেস করে আমার সিস্টেমটা কাজ করবে সেই জিনিসটাকে প্রথমে সর্ট আউট করে নেয়, যে আমি যে সিস্টেমটা নিয়ে কাজ করব সেটার জন্য আমার কোন কোন জিনিসগুলো দরকার, আমার ইউজার কোন জিনিসগুলোকে প্রায়োরিটি দিচ্ছে, কোন অ্যাপ্লিকেশানগুলো তারা চাচ্ছে, সেই জিনিসগুলো নিয়ে প্রথমে একটা রিকোয়ারমেন্ট দাঁড় করানো, একটা রিকোয়ারমেন্ট নেওয়া, যে আমার কোনো একজন থেকে একটা রিকোয়ারমেন্ট দেওয়া যে একজন ইউজার এই জিনিসগুলো সে সিস্টেম থেকে চাচ্ছে, সেগুলোকে প্রথমে নিয়ে নেওয়া, সেটাকে আমরা বলি রিকোয়ারমেন্ট ডিটারমিনেশন। দ্য নেক্সট স্টেপ হচ্ছে রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশান। আমরা যে রিকোয়ারমেন্টগুলো নিলাম না সেইগুলো দিয়ে আলাদা আলাদাভাবে স্পেসিফাই করে নেওয়া। আমরা প্রথমে রিকোয়ারমেন্টগুলো নিলাম, দেন আমি সেই রিকোয়ারমেন্টগুলোকে আলাদা আলাদাভাবে স্পেসিফাইড করে নিব যে আমার কোনটা কখন দরকার, একটা লিস্টেড আকারে জিনিসটাকে সাজিয়ে নিব। দেন স্পেসিফিকেশনগুলো ইউজারের সাথে ডিসকাস করে আমার সিস্টেমটাকে কেমনভাবে ডিজাইন করতে হবে সেটা নিয়ে আলোচনা করা। দেখেন আমরা যে এখন আজকে ডিসকাস করছি যে সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইনের যে লাইফ সাইকেলটা, এরা মূলত আমার একটা সিস্টেমকে ড্র করার আগে বা একটা সিস্টেমকে ইমপ্লিমেন্ট করার আগে আমার ইউজার কেমন চাচ্ছে আমার সিস্টেমটাকে সেইটা প্রথমে ডিসকাস করাই হলো আজকের মূল বিষয়। তার মানে আমার সিস্টেম ইমপ্লিমেন্ট করার আগে প্রথমে আমার ইউজার থেকে সব রকমের ইনফরমেশান নিতে হবে, ইউজার ফ্রেন্ডলি একটা ইন্টারফেস দাঁড় করাতে হবে এবং স্পেসিফিকেশান বা রিকোয়ারমেন্টগুলো মাস্ট বি ইউজার ফ্রেন্ডলি হতে হবে। তার মানে আমরা রিকোয়ারমেন্টগুলো যে স্পেসিফিকেশান করে নিব কাদের থেকে, আমার ইউজার থেকে। দেন ইউজারদের কাছ থেকে একটা ডিসকাশান করে নিব যে আমার অ্যাপ্লিকেশানটা বা আমার সিস্টেমটা কেমন হবে। দেখেন এখানে বলা আছে যে অ্যাপ্লিকেশান ওয়ার সিস্টেম ইজ রিকোয়ার্ড আর লিস্টেড, এটা লিস্ট করে নিব। অ্যারাইভড অ্যাট দ্য স্পেসিফিকেশান অফ দ্য ইউজার রিকোয়ারমেন্ট আফটার ডিসকাস উইথ দ্য ইউজারদের সাথে আমরা ডিসকাস করে দেন আমার এই স্পেসিফিকেশানটা দাঁড় করাবো। আর সিস্টেম মে ইনকম্পাস সিভারেল অ্যাপ্লিকেশান, সেখানে কিছু অ্যাপ্লিকেশানও থাকবে। এখন পরের স্টেপটা হচ্ছে ফিজিবিলিটি অ্যানালাইসিস। ফিজিবিলিটি মানে হচ্ছে যে সম্ভাব্যতা যাচাই করে নেওয়া। আমরা তো একটা সিস্টেম দাঁড় করাবো, সেই সিস্টেমের কিছু গোলস থাকবে, কিছু পার্টিকুলার গোলস থাকবে, কিছু রেজাল্ট থাকবে ফাইনালে। এখন সেই
পার্টিকুলার গোলসে পৌঁছানোর জন্য আমার একটা অল্টারনেটিভ মেথড আমাকে রাখতে হবে, যেই মেথডটার আন্ডারে আমার পুরো সিস্টেমটা কাজ করবে। একটা সিস্টেম দাঁড় করানোর আগে আমার কিছু মেথডস দরকার, যেই মেথডটার আলোকে আমার এই সিস্টেমটা কাজ করবে এবং এই সিস্টেমের ফাইনাল রেজাল্ট পর্যন্ত আমি পৌঁছাবো। দেখেন এখানে বলছে ফাইন্ড আ অল্টারনেটিভ মেথড টু মিটিং দ্য গোলস। আমার ফাইনাল গোল পর্যন্ত পৌঁছানোর জন্য আমার একটা অল্টারনেটিভ মেথডের দরকার। এই অল্টারনেটিভ মেথডটা কী হবে, যে আমার এই সিস্টেমটা করার জন্য আমার কতজন লোক লাগবে, কত সময় লাগবে, কত টাকা লাগবে, বা কোন কোন কম্পোনেন্ট আমার লাগবে এই পুরো সিস্টেমটা দাঁড় করানোর জন্য, এই পুরো জিনিসটা সেট করে নেওয়া, একটা তার সম্ভাব্যতা যাচাই করে নেওয়া, যে আমি হয়তোবা এই সিস্টেম দাঁড় করাবো, তার জন্য হয়তোবা আমার 5 জন প্রোগ্রামার লাগবে, আমার হয়তোবা 2 থেকে 3 মাস সময় লাগবে, আমার হয়তোবা 2 থেকে 3,000 টাকা লাগবে, একটা নির্দিষ্ট পরিমাণ আমার টুলস লাগবে। এই জিনিসগুলো আগে থেকেই ডিসাইড করে নেওয়া, আগে থেকেই একটা এগুলো চেক করে নেওয়া যে এই জিনিসগুলো আমার দরকার। এগুলোকে আমরা বলি ফিজিবিলিটি অ্যানালাইসিস। প্রথমে আগে এই সম্ভাব্যতা একটা চার্ট লাগবে, যেখান থেকে আমরা একটা সিস্টেম তৈরি করতে পারবো এবং সেটার সলিউশন নিয়ে কাজ করাকেই মূলত আমরা ফিজিবিলিটি অ্যানালাইসিস বলে থাকি। আশা করি বুঝতে পেরেছেন। এখন পরের স্টেপটা হলো ফাইনাল স্পেসিফিকেশান। তার মানে প্রথমে আমরা রিকোয়ারমেন্টগুলো নিলাম, সেটাকে আমরা স্পেসিফাইড করলাম, দেন আমার ফিজিবিলিটি অ্যানালাইসিস করলাম, দেন সবার লাস্টে আসলো হচ্ছে যে ফাইনাল স্পেসিফিকেশান। তার মানে হচ্ছে যে আমি যেই পার্টিকুলার ফিজিবিলিটি নেওয়ার পর প্রতিটা পার্টকে আমি আলাদা আলাদাভাবে করে সেটা কোন পাথে গেলে বা কোন ওয়েতে আমি কাজটা করলে আমার পুরো স্পেসিফিকেশানটা একটা ফুলফিল হবে, আমার একটা ফাইনাল রেজাল্ট বের হবে, সেটাকে আমরা বলি যে ফাইনাল স্পেসিফিকেশান। আর একটু সহজভাবে যদি বলি, ফাইনাল স্পেসিফিকেশানটা হলো যে আমি যে ফিজিবিলিটিগুলো অ্যানালাইসিস করলাম সেগুলোকে আলাদা আলাদাভাবে ভাগ করে নেওয়া এবং সেগুলো আমরা কোন কাজটা আগে করব, কোন কাজটা পরে করব, কোন কাজটা আগে করলে আমার বেটার রেজাল্ট আসবে, কোনটা পরে করতে হবে, এই সব কিছু একটা ডকুমেন্ট আকারে নিয়ে নেওয়া, সেটাকে আমরা বলি ফাইনাল স্পেসিফিকেশান। তার মানে হচ্ছে যে কাজগুলোকে আলাদা আলাদাভাবে ভাগ করে নেওয়া এবং সেই অনুযায়ী কাজটা করা, সেটাকে আমরা বলবো ফাইনাল স্পেসিফিকেশান। এখন যদি আমরা 5 নম্বর স্টেপটা দেখি, সেটা হচ্ছে যে হার্ডওয়্যার অ্যানালাইসিস। তার মানে আমরা যেই সফটওয়্যারটা ব্যবহার করছি কী টাইপের হার্ডওয়্যার সেখানে মানে কী টাইপের হার্ডওয়্যার কানেক্টিভিটি আছে, আমার রেসপন্স টাইম কেমন হবে, আমার হার্ডওয়্যারটা কতটুকু সক্ষমতা আছে আমার সফটওয়্যারটাকে বা আমার সিস্টেমটাকে ধারণ করার, সেই সব কিছু একটা চেক করে নেওয়া, একটা স্টাডি করে নেওয়া, যে সব হার্ডওয়্যারের সব সিস্টেম হয়তো বা কাজ নাও করতে পারে, সব হার্ডওয়্যারের কানেক্টিভিটিটা কেমন সেটা আগে থেকে চেক করে নেওয়া, যে ডিটারমাইন হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার রিকোয়ার্ড to execute the application, determine response time and volume of data to be proceed, frequency of reports and then pick the hardware। তার মানে সব কিছু চেক করার পর যদি আমার হার্ডওয়্যারটা আমার সিস্টেমের জন্য ঠিক হয়, তাহলে আমরা সেই হার্ডওয়্যারটাকে পিক করব, আদারওয়াইজ আমাদের সেই হার্ডওয়্যারে আমার সিস্টেমটা কাজ করবে না। এগুলোকেও আগে থেকে স্টাডি করে নিতে হবে। দেন 6 নম্বর স্টেপটা হলো সিস্টেম ডিজাইন। দেখেন আমার সব কিছু কমপ্লিট, আমি রিকোয়ারমেন্ট নিয়ে নিছি, আমি স্পেসিফাইড করে নিছি, আমি দেন হচ্ছে গিয়ে থার্ডে ছিল হচ্ছে ফিজিবিলিটি চেক করে নিলাম, দেন সেই অনুযায়ী আমি একটা প্ল্যান সেট করে নিলাম যে আমার ফাইনাল স্পেসিফিকেশানটা কেমন হবে, কোন কাজ আগে করব, কোন কাজ পরে করব, দেন আমি হার্ডওয়্যারও চেক করে ফেললাম। এখন আমার কাজ হচ্ছে যে আমার পুরো সিস্টেমটাকে একটা ডিজাইন করা, যে সেই ডিজাইনটা কেমন হবে, যে পুরো কমপ্লিট একটা ডিজাইন হবে, একটা ডায়াগ্রাম দাঁড় করাবো, যে ডায়াগ্রামের আলোকে আমি পুরো সিস্টেমটা কাজ করাবো, পুরো সিস্টেমটা ইমপ্লিমেন্ট করব। তার মানে একটা ডায়াগ্রাম করব, আর সেখানে কোথায় ইনপুট হবে, কোথায় আউটপুট থাকবে, কোথায় কোন অবজেক্টিভটা কোথায় বসবে, ডেটাবেসটা কেমন হবে, তারপর প্রোগ্রামের স্পেসিফিকেশানটা কেমন হবে, এই সব কিছুর একটা ডায়াগ্রাম, একটা ডিজাইন দাঁড় করিয়ে নেওয়া। তার মানে হচ্ছে যে আমরা একটা সিস্টেম বানাবো, সেটার জন্য আমি একটা ডিজাইন করব, একটা ডায়াগ্রাম দাঁড় করাবো, যে ডায়াগ্রামের মধ্যে আমার অবজেক্টিভ থাকবে, আমার ডেটাবেসটা কেমন হবে সেটা দেখাবে, আমার ইনপুট কেমন হবে সেটা দেখাবে, আমার আউটপুট কেমন হবে সেগুলোও থাকবে এবং সব কিছু থাকবে, পাশাপাশি একটা টেস্ট প্ল্যান। তার মানে আমার পুরো সিস্টেমটা বা পুরো ডায়াগ্রামটা যদি এভাবে কাজ করে, তাহলে আমার আলটিমেট টেস্টটা কেমন হবে, একটা টেস্ট প্ল্যানের মাধ্যমে সেটা যাচাই করে নেওয়া। এটাই হচ্ছে আমার সিস্টেম ডিজাইন। যখনই আমার সিস্টেম ডিজাইন হয়ে যাবে তখন আমরা কি করব, তখন আমরা ইমপ্লিমেন্টের মধ্যে চলে যাব, আমাদের সিস্টেম ইমপ্লিমেন্টের মধ্যে চলে যাব। সিস্টেম ইমপ্লিমেন্টটা কি, আমাদের কোড।
সিস্টেম ইমপ্লিমেন্টটা হচ্ছে যে একদম আমরা কোড দিয়ে আমাদের প্রোগ্রামটা বানানোর ট্রাই করব। একটা কোড বানাবো, দেন সেটার মধ্যে কী থাকবে, আমাদের তো কোড করলেই হবে না, আমার একটা ফ্রন্ট এন্ড লাগবে, আমার একটা ব্যাক এন্ড লাগবে, আমার ডেটাবেস লাগবে, সবগুলোকে একে একে করে ইমপ্লিমেন্ট করতে থাকবো। প্রথমে আমি যে রাইট প্রোগ্রামস, দেন ক্রিয়েট দ্য ডেটাবেস, ডকুমেন্ট সিস্টেম, একটা ডকুমেন্ট তার করাতে হবে, ট্রেন ইউজার, ট্রায়াল রান অফ দ্য সিস্টেম। তার মানে একটা সিস্টেম তো হয়তো আমরা একা বানাচ্ছি না, আমাদের একটা সিস্টেমের জন্য আমাদের অনেক প্রোগ্রামারের দরকার হয়, অনেক ইউজারের দরকার হয়, তাদেরকে ট্রেন করাও কিন্তু সিস্টেমের ইমপ্লিমেন্টেশনের অনেক অন্যতম একটা জিনিস। এছাড়া আমি যখন পুরো সিস্টেমটা মানে একদম সেট করে ফেলবো বা আমি পুরো সিস্টেমটা যখন বানিয়ে ফেলবো, তখন আমার সেই সিস্টেমটাকে একটা ট্রায়াল রান করতে হবে যে আমি যে এলিমেন্টগুলো দিতে চাচ্ছি, আমার সিস্টেমের মধ্যে যে বিষয়গুলো আমি রাখতে চাচ্ছি, সেটা কি অ্যাকচুয়ালি কাজ করছে কি না, সেটার একটা ট্রায়াল রান সেখানে করে দেখতে হবে। যদি সেটা অ্যাকসেপ্ট হয় তাহলে ওকে ফাইন, অ্যাকসেপ্ট। যদি সেটা আমার সব এলিমেন্টকে ধারণ করতে না পারে তাহলে সেটা অ্যাকসেপ্ট হবে না। এভাবে আমার সিস্টেমটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। তার মানে সিস্টেম ইমপ্লিমেন্টের জন্য আমার কোডিং করতে হবে, আমার ডেটাবেসটাকে ঠিক করতে হবে, দেন আমার যেই ইউজাররা থাকবে তাদেরকে ট্রেন আপ করতে হবে এবং একটা ট্রায়াল রান দিতে হবে। ট্রায়াল রান করে আমার সিস্টেমটার সব এলিমেন্ট ঠিকমতো কাজ করছে কি না সেগুলোকেও চেক করতে হবে। আশা করি এটুকু বুঝতে পেরেছেন। এখন পরের পার্টটা হচ্ছে যে সিস্টেম ইভ্যালুয়েশন। সিস্টেম ইভ্যালুয়েশনটা হচ্ছে যে ইমপ্লিমেন্ট হয়ে গেলে আমরা কিন্তু আমাদের সিস্টেমটা ইউজারকে দিয়ে দেওয়ার পর সেখান থেকে আমরা লিস্ট করব যে ইউজার আমার এই সিস্টেমটার কোথায় কোথায় স্যাটিসফাইড এবং কোথায় কোথায় সে স্যাটিসফাইড না। যেখানে যেখানে সে স্যাটিসফাইড না বা ডিসস্যাটিসফাইড, সেখানে সেই রিজনটাকে, সেই কারণগুলোকে ফাইন্ড আউট করব। ফাইন্ড আউট করে অন্য সিস্টেম থেকে কিছু নতুন ইমপ্রুভমেন্ট নিয়ে আমার সিস্টেমটা নতুনভাবে সাজানোর চেষ্টা করব। তার মানে আমার সিস্টেমটা রেডি হয়ে গেছে, এখন আমি সেটা ইউজারকে দিয়ে দিলাম। ইউজার সেখানে কিছু ফল্ট, কিছু সেখানে সে স্যাটিসফাইড না কয়েকটা জিনিসের প্রতি, সেগুলোকে আবার কিভাবে ইমপ্রুভ করা যায় সেই জিনিসটা নিয়ে কাজ করা। তার মানে একটা সিস্টেম যে আমরা বানিয়ে শেষ করে দেবো তা কিন্তু না। একটা সিস্টেম বানানোর পর সেখানে যদি কোনো ফল্ট থাকে বা আমার ইউজার যদি সেখানে স্যাটিসফাইড না করে, সেখানে কিন্তু আমি কন্টিনিউয়াসলি আমাকে ইমপ্রুভমেন্ট করতে হবে, আস্তে আস্তে সেই সিস্টেমটা আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট করতে হবে। সেটাই হলো আমার সিস্টেম ইভলিউশন। তার মানে আমি সিস্টেমটা দিলাম, এক সপ্তাহ কোনো একজন এক সপ্তাহ বা এক মাস ইউজাররা সেটা ইউজ করলো, করার পর কিছু সমস্যা সেখানে ধরা পড়লো, দেন আমি এসে সেটাকে আবার ইমপ্রুভ করব নতুনভাবে। করার পর আমি আবার আমার ইউজারদের কাছে দিব, তারা আবার সেটাকে ইউজ করবে, আবার যদি তারা কোনো প্রবলেমস পায় সেটাকে আমি আবার ইমপ্রুভমেন্ট করব। এভাবেই সিস্টেমটা চলতে থাকবে। এটাকে আমরা বলি সিস্টেম ইভলিউশন। দেন আমাদের 9 নম্বর স্টেপটা হচ্ছে সিস্টেম মডিফিকেশান। দেখেন, একটা সিস্টেম কিন্তু বানানোর পর সেখানে অনেক ধরনের প্রবলেম দেখা দেয়। সেটার মধ্যে দেখা যায় যে কন্টিনিউয়াস আপডেটের দরকার হয়। আমাদের নতুন লেটেস্ট জিনিসপাতির সাথে আমাদেরকে সমন্বয় রাখার জন্য নতুন নতুন কিছু আপডেটস আমাদের সেখানে রাখতে হয়। তার মানে একটা সিস্টেম বানানোর পর সেটাকে ভালোভাবে রান করানোর জন্য বা ইউজার ফ্রেন্ডলি হওয়ার জন্য বা মডার্ন টাইমের সাথে সেটাকে সচলভাবে রাখার জন্য আমাদের কন্টিনিউয়াস একটা আপডেটের উপর থাকতে হয়, নতুন নতুন ফিচার্স সেখানে অ্যাড করতে হয়। এছাড়াও একটা সিস্টেম বানানোর পর সেটা দেখা যায় যে সবসময় ঠিক নাও চলতে পারে, মাঝে মধ্যে সেখানে প্রবলেমস দেখা দিতেই পারে। সো সেই প্রবলেমসগুলোকেও আমাদেরকে ফাইন্ড আউট করে সেগুলো সর্ট আউট করতে হবে। দেন আমাদেরকে নতুন কোনো ফিচার্স থাকলে সেগুলো অ্যাড করতে হবে। দেন কন্টিনিউয়াস মনিটরের ওপর রাখতে হবে। একটা সিস্টেমে হয়তো বা বিভিন্ন ধরনের প্রবলেমস দেখা দিতে পারে, তাই একটা কন্টিনিউয়াস মনিটরের মাধ্যমে সেই সিস্টেমটাকে ঠিকমতো চালাতে হবে। তার মানে এই হলো আমাদের 9টা স্টেপ। তার মানে আমরা দেখলাম একটা সিস্টেম বানানোর আগে আমাদেরকে কয়েকটা জিনিস, যেসব জিনিস আমাদের খুবই ভালোভাবে জানতে হবে বা খুবই ভালোভাবে আমাদের সেই জিনিসটা করে দেন আমার সিস্টেমটাকে রান করাতে হবে। সেগুলো হলো রিকোয়ারমেন্ট ডিটারমিনেশান, আমি কী কী রিকোয়ারমেন্ট আমার দরকার আমার সিস্টেমটার জন্য সেগুলোকে নিতে হবে। স্পেসিফিকেশান, সেগুলোকে আলাদা আলাদাভাবে স্পেসিফাইড করব। ফিজিবিলিটি অ্যানালাইসিস, তার মানে হচ্ছে যে আমার সম্ভাব্য যে গোল, সেখানে গোলে পৌঁছানোর জন্য আমার কোন কোন মেথডগুলো, কোন কোন অল্টারনেটিভ মেথডগুলো থাকবে সেগুলো আলাদা আলাদাভাবে ভাগ করে নিতে হবে। দেন ফাইনাল স্পেসিফিকেশান করতে হবে, যেখানে আমরা কোন কাজটা আগে করব কোন কাজটা পরে করব সেগুলো সব কিছু থাকবে। হার্ডওয়্যার স্টাডি করতে হবে, আমার হার্ডওয়্যারটা এই সফটওয়্যারকে ঠিকমতো নিতে পারবে কি না, তার কানেক্টিভিটি আছে কি না সেগুলো চেক করতে হবে। আমার সিস্টেমটাকে ডিজাইন করতে হবে, যে ডিজাইনের আলোকে আমি পুরো সিস্টেমটা ইমপ্লিমেন্ট করব। দেন 7 নম্বরে আমাদের সিস্টেমটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, যেটা আমি ডিজাইন করে আসছি আমার আগের স্টেপে, সেই অনুযায়ী আমি সিস্টেমটা ইমপ্লিমেন্ট করব। দেন 8 নম্বরে যে সিস্টেমকে ইভলিউট করব,
করব যে আমার ইউজাররা সেই সিস্টেমটাকে কীভাবে নিচ্ছে, তারা কোনো প্রবলেমস পাচ্ছে কিনা, তারা অ্যাকচুয়ালি স্যাটিসফাইড কিনা, অর কোনো ইমপ্রুভমেন্ট সেখানে দরকার কিনা, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট সিস্টেম মডিফিকেশান করব। আস্তে আস্তে সিস্টেমটাকে আমি নতুন নতুন ফিচার সেখানে অ্যাড করব, কন্টিনিউয়াস মনিটরের ওপর সিস্টেমটাকে রাখবো। এই পুরো জিনিসটা হচ্ছে একটা সিস্টেম বানানোর পূর্বে আমাদের যেই জিনিসগুলো ফলো করতে হবে সেটা। এই পুরো সিস্টেমটার সবগুলোকে একসাথে যদি কানেক্ট করি তাহলে আমাদের এই লাইফ সাইকেলটা হয়। পুরো স্টেপগুলোকে একসাথে করে রাখলে আমাদের এই লাইফ সাইকেলের উপর আমার পুরো সিস্টেমটা কাজ করে। এখানে কী ছিল, সবার প্রথমে যে এখান থেকে স্টার্ট, রিকোয়ার্ড ডিটারমিনেশন করলো, ইউজার একটা রিকোয়ারমেন্ট দিল, সেখান থেকে আমি যে রিকোয়ারমেন্টটা পেলাম সেখানে আমি স্পেসিফিকেশান করলাম, রিভার্স প্রায়োরিটাইজ রিকোয়ার্ড স্পেসিফিকেশান। তার মানে স্পেসিফিকেশানের মধ্যে আমার দেখতে হবে যে আমার প্রায়োরিটি আমার কোনগুলা, কোন ইউজারকে বা কোন এলিমেন্টটাকে আমার বেশি প্রায়োরিটি দিতে হবে সেই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে। দেন আসলো আমার ফিজিবিলিটি অ্যানালাইসিস কী করি, ফিজিবিলিটিটা তার সম্ভাব্য গোলটা কী হবে সেটাকে আমরা স্টাডি করি। দেন আসে হচ্ছে যে সিস্টেম স্পেসিফিকেশান অ্যানালাইসিস, মানে ফাইনাল অ্যানালাইসিস, যেটার মধ্যে আমার বাজেট কত হবে, যেটার মধ্যে আমার কস্টিং কত পড়বে, আমার অল্টারনেটিভ, আমার কী জিনিসগুলো দরকার সব কিছু থাকবে। সেখান থেকে আমার আসলে হচ্ছে হার্ডওয়্যার স্টাডি, যে আমার হার্ডওয়্যারটা এই জিনিসটাকে ঠিকমতো নিচ্ছে কি না। দেন আসলে হচ্ছে আমার সিস্টেম ডিজাইনের পর এই যে লজিক্যাল ডিজাইন করব, দেন টেস্ট প্ল্যান করব, করার পর আমি আমার ফাইনাল ইমপ্লিমেন্টে যাব। সেখানে ফাইনাল ইমপ্লিমেন্টে গেলাম, আমি কোডিং করলাম, আমি ডেটাবেস ঠিক করলাম, সব কিছু আমার সিস্টেমের মধ্যে আসলাম। দেন আমি সিস্টেমটাকে ইভ্যালুয়েট করব, রিভার্স রিকোয়ারমেন্ট করব, আমি মেইনটেনেন্সের মধ্যে চলে যাব। দেন আমার ফাইনাল সিস্টেমটা রেডি। তার মানে এই 9টা স্টেপ ফলো করার পর আমার একটা সিস্টেম ক্রিয়েট হয়ে যাবে। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এটাই হলো একটা সিস্টেম অ্যানালাইসিং অ্যান্ড ডিজাইনের লাইফ সাইকেল। আজকে এই পর্যন্তই থাকবে। আশা করি যতটুকু দেখিয়েছি বুঝতে পেরেছেন। যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট সেকশনে করবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।